হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে দুধের ক্ষীর করব আর ক্ষীর দিয়ে পাটিসাপটা। তো সেজন্য আমি 5 কেজি দুধ নিয়েছি ক্ষীরের জন্য। তো 5 কেজি দুধকে জাল করতে করতে অর্ধেক নামিয়ে আসছে। তো আমার এই ক্ষীর করতে আমার 3 দিন লাগছে। আমি 3 দিন পর্যন্ত দুধ জাল করছি, কারণ আমি একসাথে করতে পারি নাই, অনেক সময়ের ব্যাপার। তো এটা যখন টানিয়ে আসছে, টানিয়ে আসার পরে আমি এখানে কিছু এলাচ, তেজপাতা আর দুধের গুঁড়ি দিয়ে দিছি 2 চামচ, বড় চামচের 2 চামচ দুধের গুঁড়ি দিয়ে এটাকে অনেক জাল করছি। তো এটা জাল করার পরে যখন দেখছি যে একটু ঘন হয়ে আসছে, তখন 1 মুঠ চালের গুঁড়ি দিলাম। তো চালের গুঁড়ি দিয়ে এটাকে অনবরত লাড়ছি যেন নিচে না লেগে যায়। তো নিচে না লাগার জন্য এভাবে নাড়াচাড়া অনেকক্ষণ পর্যন্ত করতে হয়েছে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটা রাত্রে করছি। তো রাত্রে আমি বসাই রাখছি, বেশি আর করে নেই। অনেকক্ষণ জাল দেওয়ার পরে রাত্রে আমি রাখে দিছি। তো এখানে 5 কেজির আসলে আমাদের একটা ফাংশান, বলতে মন্দিরে একটা ফাংশান ছিল। তো সেই জন্য আমার এতগুলো করছি, মন্দিরে পিঠা দিব সেজন্য। তো এটা আমার সকালের ক্ষীরগুলো এমন হয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি সুজি এবং আধা কেজি ময়দা আর হচ্ছে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি খামির তৈরি করছি। তারপরে আমি এই পিঠাগুলো তৈরি করতেছি। তো আমি এখানে 100টা পিঠা তৈরি করব, সেটা তো বলছি, সেটা হচ্ছে আমাদের মন্দিরের প্রোগ্রাম। তো মন্দিরের জন্য আমি এই পিঠাগুলো তৈরি করছি। আমি 100টা পিঠা দিব বলছি। তো সেজন্য আমার এই 100টা পিঠার জন্য আমি এভাবে প্রথমে এগুলা নেওয়ার পরে প্রথমে আধা কেজি সুজি, আধা কেজি ময়দা আর 2 কাপ চাউলের গুঁড়িতে আমার প্রায় 60টার মতো হয়েছে। তো 60টা হয়ে যাওয়ার পরে আরও বাদ বাকিগুলো দিয়ে আমি আরও কিছু গুলে নিচ্ছি। তো এইভাবে আমি একে একে প্রায় 100টা পিঠা, 110টা পিঠা হয়েছে সর্বমোট। 100টা পিঠা আমি মন্দিরের জন্য তৈরি করছি একে একে, উল্টাই পিল্টাই এভাবে সেভাবে। অবশ্য আমি এতগুলো পিঠা কখনো তৈরি করি নাই, আমার ওরকম অভিজ্ঞতা নাই। তো যাক, রাধারানীর কৃপাতে হয়েছে, আমি পারছি, জানি না কতটুক। তো হলো এখানে 100টা পিঠা তৈরি। তো এটা মন্দিরে দিয়ে দেব, কিছুক্ষণ পর মন্দিরে নিয়ে যাবে। তো এই যে এখানে ক্ষীরগুলো শেষ, মানে 100টা পিঠাতে ক্ষীর, 5 কেজি দুধে ক্ষীর সম্পূর্ণ লাগছে। তো এইভাবেই তৈরি করছি, জানি না কেমন হয়েছে। তো সবাইকে হরে কৃষ্ণ।